সাদাটারে কালা দেখি, সোজাটারে বাঁকারে, বন্ধু আমার রসিক নরম, ভীষণ ঝাঁকা নাকারে, ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভাগে, হায় তার পিড়িতে পুইরা আমার আউলা ঝাউলা লাগে। খুবই ভালো লাগছে আজকের এই আয়োজনটা আমার কাছে। স্পেশালি আমি বলবো যে আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ এইরকম আয়োজন আরও অনেক অনেক হোক, আমাদের ভালোবাসার মানুষগুলোকে এইরকমভাবে সম্মাননা দেওয়া হোক, আমি চাই। আমার খুব ভালো লাগছে। গানের জগতে যেহেতু শিল্পী মানুষ, গান নিয়ে ব্যস্ততা, গান করছি, শো করছি, এখন একটু বাইরের শোগুলো একটু কম হচ্ছে, চ্যানেলে শো করছি, মৌলিক গান আসছে কিছু, আগামীতে আপনারা শুনতে পাবেন। তফাতের বিষয়টা হচ্ছে আমাদের শিল্পীদের কিছু সময় দেখা যায় যে সিজন অফ সিজনের একটা ব্যাপার থাকে। তো শীতের সময় শিল্পীদের শোগুলো একটু, আউটডোর শোগুলো একটু বেশি হয়। সেদিক থেকে চ্যানেলের আবার সিজন অফ সিজনের কোনো বিষয় না, চ্যানেলদের পুরো বছর জুড়েই আমরা কাজ করি। তো সিজন অফ সিজনের একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে এখন একটু শো কমই হচ্ছে। আমার কাছে মনে হয় যে আগের সময়টা, ওই সময়টা আসলে গান শোনার একটা সময় ছিল, আমাদের একটা গোল্ডেন সময় ছিল, 90s-এর কথা যদি বলি। ওই সময়কার গান, ওই সময়কার কথা, ওই সময়কার সুর, ইভেন গানের সাথে সিনেমার কথা যদি বলি, যে গানের সাথে সিনেমার যে মানে কি বলে চরিত্র অথবা যেই কাহিনীটা, স্টোরিটা, সেটা খুব একটা মিল পাওয়া যেত, মানে মিলে আমরা কল্পনার জগতে ভেসে চলে যেতাম গানগুলো। যার কারণে আমার কাছে মনে হয় যে ওই সময়কার গানগুলো এখনও জীবিত, কারণ ওই সময়কার গানগুলো যদি আমরা এখনও শুনি, ওই 90s-এর সময়ে চলে যেত। আমি 90s কিড, আমি এটাই বলতে পারছি যে ওই সময়ে ফিরে যেতে ইচ্ছে করে, মনে মনে হয় যে ওই সময় আবার চলে যায়। তো এখনকার সময়ে যে গানগুলো ওই সময় খুব অল্প সময়ে থাকে, দেখা যায় 1 মাস 2 মাস থাকছে, তারপরে আর ওই গানগুলো, কারণ অনেক আপডেট হচ্ছে, অনেক তার চেয়ে আরও ভালো ভালো গান আমরা পাচ্ছি, তো এর জন্য হারিয়ে যায়। কিন্তু ওই সময়ের গানগুলো থেকেই যায়, কারণ এটা আমাদের কল্পনার জগৎ।